মানে ঘরে রবিবার মানে একটুখানিও শান্তি থাকতে পারবে না। ম্যাঙ্গো শেক খাচ্ছি, মানে যে কোনো মকটেল গুলো বানাচ্ছি, ঠান্ডা হতে দিই। ততক্ষণে দেখি আমার এই খাবারটা হয়ে গেল কিনা। হ্যাঁ, হয়ে গেছে। অনেকে অনেক কিছু দেয়, এইভাবে দিয়ে দেবে। দেখো, পুরো সাজানো হয়ে গেল। আমি এখন ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। কি সুন্দর আইসক্রিম হচ্ছে, দেখাও বন্ধুদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে, সেই জন্য বাইরের ওয়েদারটা কিন্তু এখন বেশ কুল হয়ে আছে। যাই হোক গিয়া, কুল হয়ে থাকলে কি হবে, আমাদের বাড়ির লোকেরা আরো কুল হতে চাইছে। এসে উনি মহারাজা শুয়ে পড়েছেন। হ্যাঁ, আমাকে বলছে এমন কিছু বানাও যাতে খেয়ে আরো কুল কুল হয়ে যায়। তো যাই হোক, সেটা আমাদের বাড়ি ছেলেও বললো। তো চলো, তো বানাতে গেলে তো রান্নাঘরেই যেতে হবে। তো আমি চলে এলাম রান্নাঘরে। হ্যাঁ, আমার রান্নাঘরে ঢুকলেই না ভয় লাগে, সত্যি কথা। যখনই ঢুকবো রান্নাঘর, তখনই দেখবো তাই বাসন পড়ে আছে। মানে কি বলবো, সত্যি বলছি, যখনই রান্নাঘরে ঢুকি না, তখনই দেখি এখানটা তুবাকার বাসন পড়ে আছে। আমি না মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই যে কেন আমার বিয়ে হলো এই বাসন মাজার জন্য। এটাই কি আমার লাইফ? যাক, এই নিয়ে এখন তর্ক বিতর্ক করবো না। কাপগুলো যখন আছে, কাপগুলোকে একটু সাইড করে দিই। থাক, তোদেরকে পরে মাজবো। কি করবো বলো? খেয়ে তো হাতে হাতে সব ধুয়ে নিতে পারে না, কেউ করবে। আগে রাতের খাবারটা বসিয়ে দিই, কারণ এই খাবারটা খেতে না খেতে তখন বলবে রাত্রি হয়ে গেছে, এবার রাতের খাবার দাও। রাতের খাবার বসিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ছোলা। তো ছোলাটাকে ধুয়ে এখানে বসিয়ে দেবো। ছোলাটা ধুয়ে নিলাম, কুকারে বসিয়ে দিচ্ছি। আর এটা আমরা কিভাবে খাই সেটা একদিন তোমাদেরকে বলবো, আজকে বলছি না, বুঝলে? দিয়ে তারপরে এখনকার খাবারটা করি। এটা ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে, যা কিছু হওয়ার হয়ে যাবে। এটা কুকারটা বসিয়ে দিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এবার যেটা আমি তৈরি করছি, মানে আগে ফ্রিজটা খুলে আগে দুধ বার করে নিই। একটা নর্মাল দুধের প্যাকেট নিয়ে নিলাম। দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি, কেটে দুধটা বাটিতে দিয়ে দিই। মানে ঘরে রবিবার মানে একটুখানিও শান্তি থাকতে পারবে না। তুমি আজকে কি খাবে, আজকের কথা চিন্তা করছে না, কালকে কি খাবে, তার পরের দিন কি খাবে, একদম প্ল্যান করে রাখছে। আমি এই দুধটা বসিয়ে দিলাম। এবার দুধটা গরম হতে থাকুক। এবার কি কি জিনিস লাগবে আমি ওগুলোকে সব জোগাড় করে নিয়ে এসে সামনে রাখছি, বুঝলে? কোথাও যাবে না কিন্তু। দেখো, দুধ একদম ফুটে উঠেছে। ওরে বাবারে, তাড়াতাড়ি করে নাড়াই, নাড়ে একদম মানে উতলে এসে যাবে, উতলে পড়বে। দুধটাকে না মানে একটু ঘন করতে হবে। আমি কিন্তু বেশ ডাবল টোনেরই মানে প্যাকেট নিয়েছি। দুধটা দেখো এমনি খুব ঘন। এবার এর ভিতর কি দেবো, দাঁড়াও, এই জামাটা দিয়েই পুছে নি। তাদের যে নাইটির কি কাজ, মানে একদম ইন্টারন্যাশনাল। এটাকে পুরো ক্ষীরের মতো করব। তো ক্ষীরের মতো করতে গেলে আমি এর ভেতরে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়েই না নাড়বে, যাতে ডেলা না পেকে যায়। মোটামুটি বেশ বেশি করেই গুঁড়ো দুধ দেবে। আমি মোটামুটি 6-7 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। তাহলে কি বলতো, বেশিক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। একদম দুধটাকে পুরো ক্ষীর বানাবে, ক্ষীর। দুধটা যখন পুরো ক্ষীরের মতো হচ্ছে না, তার আগে আমি এখানে একটু চিনি দিয়ে দিই। এখানে চিনিটা অল্প আছে, তো আমি পুরো চিনিটা ধরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো? এই যে সবাই বলে তোমার চিনি খরচা হয়, শীতকালেই বেশি চিনি খরচা হয়, গরমকালে চিনি খরচা হয় না। কারণ কি, গরমকালে তো অত কিছু খেতে লাগে না, সবার মুখে দেবে এই কথাটা শুনবে। আচ্ছা বলো তো, শীতকালে কেন খরচা হয়? লোকে পায়েস খায়, পিঠে পুলি খায়, এই নতুন গুড় তো ওঠেই। আচ্ছা, গরমকালে কেন খরচা হয়? সবাই খালি শীতকালের একটা অজুহাত দিয়ে দেয়। গরমকালে কিন্তু আমরা শরবত খাচ্ছি, ম্যাঙ্গো শেক খাচ্ছি, মানে যে কোনো মকটেল গুলো বানাচ্ছি। সব আজকাল তো হয়েছে মকটেল না ককটেল, সব নাম দিয়েছে, সেইগুলোকে বানাচ্ছি, তার জন্য চিনি খরচা হয়। কিন্তু ঘুরে ফিরে নাম পড়বে শীতকালের। শীতকালের কি কষ্ট বাবা, যে কেউ কিছু করে, শীতকালে যে কষ্ট, শীতকালের কি কষ্ট।
তো যাই হোক, শীতকাল নিয়ে আর আলোচনা করবো না। দুধটা বেশ ঘন হয়েছে দেখো। আর যেই ডালাগুলো উঠছে আস্তে আস্তে করে, যদি কোনো কিসের ডালা থাকে তোমার গুঁড়ো দুধের, তো এরকম করে আস্তে আস্তে করে তুলে নেবে, এরকম করে গুলে নেবে। আমি রাতের খাবারটা এখনই বসিয়ে দিয়েছি। এই খাবার খেতে খেতে যখন ওই মানে এদের তো রাতের খাবার করবে না বাবা, আমি আগেই ভাগেই করি। যেগুলো একটুখানি গুঁড়ো দুধ দেখবে সেগুলোকে একটু চামচি দিয়ে করে দেবে। আমার নেই বেশি, একটু চেটে ফুটে নিই ভালো করে। এটাকেও জল দিয়ে ভিজিয়ে দিই। ভালো জিনিস খেতে কার না ভালো লাগে বলো? আচ্ছা, আমি তো এইভাবে চেটে ফুটে খেলাম চামচিটাকে। তোমরা রান্না করতে করতে কয়জনে এরকম করে চেটে ফুটে করে খাও? কয়জন খাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এটা আরো বেশি ঘন হবে, মানে তো ততক্ষণ আমি এটাকে রেখে দিই, এটা নিজের মতো করে ঘন হোক। কারণ কি, আমি হাতাটা যখন ঢুকিয়ে রেখেছি বাটির মধ্যে, এ আর উতল দেবে না। যখন পুরো ঘন হয়ে আসবে তারপর তোমাদের সামনে আসছে। দেখো, করতে করতে দুধটা পুরো অর্ধেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? বাটির মধ্যে দেখো দুধটা একদম নিচে নেমে গেছে। এক সেকেন্ড সামনে নিয়ে এসে দেখাচ্ছি। দেখো দুধটা একদম ঘন হয়ে দেখো অর্ধেক হয়ে গেছে। আর দুধের দেখো কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার জাস্ট একটুখানি এটাকে ঠান্ডা হতে দিই। ততক্ষণে দেখি আমার এই খাবারটা হয়ে গেল কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এটা জাস্ট সিটি দেবে। এটা এখানটা নামিয়ে রাখি, তাড়াতাড়ি ঠান্ডা হবে। এরকম আস্তে আস্তে করে নাড়ালেও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হয়ে যাক। তো আমি এটাকে, যেহেতু রান্নাঘর থেকে বেরিয়ে যাও, প্রচন্ড ঘেমে গেছি, আমি আর পাচ্ছি না এখানে। তো এটাকে বঞ্চ পাখার নিচে যাই, পাখার নিচে ঠান্ডা করে নিয়ে আসি। দেখো, আমি পাখার নিচে ঠান্ডা করে নিয়ে এসেছি। হ্যাঁ, কেন আমি ওই ঘরে নিয়ে গেলাম না? দাঁড়াও, চোখটা না আগে খুব কড়কড় করছে, বুঝতে পারছি না চোখটা তো কড়কড় করছে কেন। ওই ঘরে নিয়ে গেলাম না কেন? ওই ঘরে অনেকে বসে আছে। এবার সত্যি কথা বলতে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। এবার আরেকটা জিনিস বার করছি, এটা যখন ঠান্ডা হয়েছে, দাঁড়াও দেখি আছে কিনা। হ্যাঁ, পেয়েছি। এটা হচ্ছে চকলেট সিরাপ। এই যে এটা হচ্ছে চকলেট সিরাপ। দেখি চকলেটটা কতটা আছে, আমি জানি না। এইবার যেটা হচ্ছে আসল কথা, এতক্ষণ যে খাটনি করলাম কেন, এইটার জন্য। আমি এটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবারে এটাকে এর ভেতরে সেট করে দিচ্ছি। দেখো, এটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এই চামচগুলো, এটাকে এখন কি করব দেখি চকলেট সিরাপটা পড়ে কিনা। এই যে চকলেট সিরাপ, হ্যাঁ এটা আমি নিয়েছি। এবার এটা যদি তোমাদের কাছে থাকে, এটা চাপবে, হ্যাঁ একটু একটু করে চেপে এইভাবে দেবে। ধরো আমি এইটাতে দিলাম, চারটেতে দেবো, একটুখানি বেশি করেই দিয়ে দাও। চকলেট সিরাপটা না খেতে হেভি লাগে। যাক, এখন খাওয়া খাওয়ি করবো না, কেন খেতে গেলে হাত ধুতে লাগবে পঞ্চে। এবার আস্তে করে এই চকলেট সিরাপ গুলোকে দেখো এইভাবে আস্তে করে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো চকলেট সিরাপটাকে আমি আস্তে করে কি করবো, এবার গোল করে ঘোরাবো এর মধ্যেই। দেখো পুরো গায়ে লেগে যাবে চকলেট সিরাপটা। বা একটুখানি হাত দিয়েও আস্তে আস্তে করে করে নিতে পারো, কারণ চকলেটটা তো বেশ ভালোই দিয়েছো বেশি করে। পুরো বডিতে এইভাবে লাগাবে। আমি কিন্তু চকলেটটা একদম ভাড় ভাড়কে দিয়েছি। এই হাতটাকে ভালো করে চেটে নিয়ে, মানে আমি যে চকলেট আইসক্রিম খেতে কি ভালোবাসি না, মানে কি বলবো। এবারে এটাকে আস্তে আস্তে করে এগুলোকে দেবে। এই যে দুধটা আস্তে আস্তে করে দিয়ে দাও। আমি 4খানা করেছি চকলেট, আর এই 4টে আমি নর্মাল করছি। অনেকে অনেক কিছু দেয়, আমি এত কিছু দিইনি, পুরো ভরে দিলাম। এইবার চামচিগুলোকে এইভাবে বসিয়ে দাও। প্রত্যেকটার গায়ে চামচে বসিয়ে দাও। চামচিগুলো আছে সামনে মাপ, এই যে কোন টাইপের আছে দেখো, ত্রিকোণ এইভাবে দেবে না, এই মাথাটা যেখানে কোণের দিকটা এইভাবে দিয়ে দেবে। দেখো পুরো সাজানো হয়ে গেল। আমি এখন ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে।
জয় গুরু। ডিপ ফ্রিজে রেখে দিলাম, এইবার মোটামুটি কিছুক্ষণ পরে বার করব, দেখবো কেমন হচ্ছে। ঠিক আছে, চলো। আর এটা যেটা বেঁচে গেছে, আমি এটাকে খাবো না, কিছু করব না, কেন এটা তো পুরো মানে রসমালাইয়ের মতো হয়ে গেছে, একদম ঘন দুধটা। এটা দিয়ে একটা কিছু একটা করব, সেটাও তোমাদেরকে দেখাবো। কালকে অত কষ্ট করে বানালাম, কিন্তু বানাবার পর কারোর নাকি খেতে ইচ্ছে করছে না। ওই যে কুকারে যেটা আমি বানিয়েছিলাম রাতের খাবারটা, বললো না রাতের খাবারটাই খেয়ে নি, এখন খাবো না। মানে এরকম, মানে কি বলবো, আমার না মাঝে মাঝে না মাথাটা না ক্র্যাক হয়ে যায়। মানে এরা কোনটা কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারি না। যাই হোক গে, যখন খাইনি তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি, তোমরা রাতে ডিনারটা করে নাও। তো আমি বলে হ্যাঁ আমরা এসে কালকে খাবো। তো বৃষ্টিটা পড়ছেই, চলো আগে ফ্রিজ থেকে বার করে নি। সাবাস, দেখো আরেকটা আছে, কালকে ওটা তোমাদেরকে দেখাতে পাইনি, একটা ছোট কাঁচের বাটিতেও করে রেখেছিলাম। ও মা, এখান থেকে কে পাখির মতো একটুখানি খেয়ে নিয়েছে, দেখো বলেনি আমাকে, দেখো এক টুকরো এখান থেকে খেয়ে রেখে দিয়েছে। এখান থেকে বার করতে পাইনি, এখান থেকে খেয়ে নিয়েছে। মানে আমার ঘরে ছুঁচো ইঁদুরের কমতি নেই। দেখ, এটার মাঝখানে জল দিতে হবে, এটা জমে গেছে, তো এই ফুটো যে আছে এই ফুটোটা দিয়ে জল দিতে হবে। আমি আজ থেকে কলে বসিয়ে দিই, আস্তে করে দিতে হবে জলটা। দেখি আমার একটা জলের কি বলে ফানেল না কি বলে ওইটা আছে, হ্যাঁ এটা মাপে হয়ে যাবে। এটা দিলে এই আইসক্রিম গুলো নাকি বেরিয়ে আসবে, মানে জলটা দিলে আইসক্রিম নাকি বেরিয়ে আসবে। দেখি মা, আইসক্রিম তো বেরোচ্ছে না আমার, দাঁড়া এটা কাছ থেকে খুলতে, হ্যাঁ এটাকে খোলা গেল। আমার আইসক্রিম তো বেরোচ্ছে না, আইসক্রিমে বেরিয়ে যাচ্ছে, লাঠি বেরিয়ে যাচ্ছে। দেখি এই দিকটা জামাই, মানে এটাই পুরো জলের মধ্যে বসিয়ে দিয়েছি, মানে যদি একটুখানি হালকা হয়। এখানে এসে একটুখানি দেখে যাও। বলো, এবার আসছে, একটু আসো। এবার আইসক্রিমটা একটুখানি খেয়ে দেখো, জানো ওখান থেকে আইসক্রিমটা বেরোচ্ছে না, দেখো। কোথা থেকে? এখান থেকে? হ্যাঁ দেখো এখান থেকে আসো, তোমার বেরিয়েছে, আস্তে 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 তাও তোমাকে একটা বাটি দিচ্ছি। হ্যাঁ বেরিয়েছে, এই তো বেরিয়েছে। ওই যে না 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 না, ধরো ধরো, তার তুমি একটা খাও। ধরলাম, আমার থেকে নিয়ে নিলে কেন? না আচ্ছা, আমি এখানটা রাখছি। সুন্দর বেরিয়েছে, এই তো পড়ে যাবে, চলো। মা কি সুন্দর, আর সব বার করবো না, দেখো কি সুন্দর আইসক্রিম হচ্ছে, দেখাও বন্ধুদের। বেশ সুন্দর খেতে। এই যে আমি এখন জলটা ফেলে দিলাম, কেন আমাদের বাড়িতে এখনো সবাই এসে উপস্থিত হয়নি, যখন আসবে তখন আবার দেবো। দেখো জলটা এখান দিয়ে যখন এই ফুটোটা দিয়ে দিলাম, এটা পুরো ভরে গেছিল আর আলগা হয়ে গেছে, ভালো লাগছে খেতে। এবার আমাদের বাড়ির সব সদস্যরা আসছে, দাঁড়াও এটা আমি একটু প্লেটে নিয়ে নিই। এটা প্লেটে রেখে দিচ্ছি, কারণ কি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, ওরা যখন আসবে তখন বার করব। কেমন লাগছে তুই বল? তুমি কি আরেকটা নেবে? পরে বললে কিন্তু ওইভাবে জল দিয়ে বার করতে হবে, ওই ফানেল দিয়ে জলটা ঢুকিয়ে দেবে, আলগা হয়ে যাবে, তারপরে বলে দিলাম, কেন ওরা যখন আসবে। এই যে এখান থেকে একটুখানি কাট করে, আমি না আইসক্রিমে পোকা কোন ইঁদুর খেয়েছি জানি না, এটাকেও আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। দারুন দারুন, তোমরাও কিন্তু এইভাবে আইসক্রিম জমিয়ে নিও, হেভি হয়েছে, মানে কি বলবো, আমি না মানে আমার ফার্স্ট টাইম এত সুন্দর হবে আমি ভাবতে পারছি না। তুমি কি রকম ফিল করছো খাবারটা আগে বলো। আমার তো শেষ হয়ে গেল, সেকেন্ডের মধ্যে শেষ করে দিল, আর আমি এটা সে কুলফি মালার মতন লাগলো। হ্যাঁ গো সত্যি, এত টেস্ট হবে ভাবিনি, পুরো কুলফি মালাই। এই চটপটটা তোমরা বানিয়ে ফেলো। হ্যাঁ আর শোনো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও। আমি তো এরকম খাচ্ছি, আর তোমরা এই বর্ষার সময় এইরকম আইসক্রিম কারা কারা খেতে ভালোবাসো
যদি আমার মতো আইসক্রিম প্রিয় হও তাহলে কিন্তু চটপট করে বানিয়ে ফেলো। আর আমাদের বাড়ির অন্যান্য সদস্যরা সব এসে উপস্থিত হচ্ছে, ফোন করে দিয়েছে, তখন ওইটা আমি আবার বার করব, ততক্ষণে আমি খাই। ঠিক আছে, শোনো শোনো, যেতে যেতে একটা কথা বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ কি এটা না অসম হয়েছে, অসম। তাহলে আজকের মতো আমি এই আইসক্রিমের সাথে বিদায় নিচ্ছি, আমরা দুজনে, তাই তো? টাটা।